আপনাকে স্বাগত। আজকে আমরা লাইন সেগমেন্ট টুল নিয়ে কাজ করতে শিখব এবং এই লাইন সেগমেন্ট টুল নিয়ে কাজ করার সময় স্ট্রোক প্যানেলের কিছু প্রপার্টির কাজ শিখে নিব এবং আরো একটি নতুন টুলসের ব্যবহার শিখব যার নাম হলো উইথ টুল। চলুন শুরু করছি। আমরা যদি জুম করে দেখি তাহলে টুলবক্সের ডান পাশের যে কলামটি রয়েছে এখানে উপর থেকে 4 নম্বর পর্যায়ে একটি টুলস রয়েছে আমরা দেখতে পাচ্ছি যার নাম লাইন সেগমেন্ট টুল এবং কিবোর্ড থেকে যদি আমরা ব্যাকস্ল্যাশ প্রেস করি তাহলেও এই টুলটি সিলেক্ট হবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে টুলসটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর জাস্ট মাউস ক্লিক করে ড্রাগ করালেই আমরা এই টুলসের ব্যবহারটা করতে পারবো। একটি লাইন ড্র হবে। আমরা এই টুলসটি নিয়ে যদি শিফট প্রেস করা অবস্থায় ড্রাগ করাই, এরকম করে ড্রাগ করানোর পর যদি আমরা মাউসটাকে এরকম বামের দিকে বা ডানের দিকে ঘোরাতে থাকি তাহলে দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা ড্র হচ্ছে। তো যাই হোক আমরা যেরকম প্রয়োজন সেরকম করে আমরা ড্র করতে পারবো। এবার আমরা এই টুলসটিকে যদি এরকম ড্র করার সময় পজিশন চেঞ্জ করতে হয়, আমি কিন্তু মাউস ক্লিক করার পর ড্র করেছি একটু এবং এখন পর্যন্ত মাউসটাকে ধরে আছি, ক্লিক করা অবস্থায় আছি এবং এটাকে কিন্তু আমরা বিভিন্ন দিকে এরকম মুভ করাতে পারি। যদি এটাকে পজিশন চেঞ্জ করতে হয়, দেখুন যেখান থেকে আমি শুরু করেছিলাম সেই জায়গাটা এখন ফিক্সড দেখাচ্ছে, তাহলে আমরা স্পেস বার ধরবো, কিবোর্ড থেকে স্পেস বার ধরে আমরা এরকম সরিয়ে নিতে পারি। এটা যখন আমি এভাবে ড্রাগ করাচ্ছি, মুভ করাচ্ছি তখন কিন্তু যেখান থেকে আমি শুরু করেছিলাম সেই পয়েন্টটা ফিক্স হয়ে আছে। যদি আমি চাই যে সেন্টার থেকে এটা ঘুরে যাক তাহলে আমরা কিবোর্ড থেকে অপশন প্রেস করব। এই যে এখন দেখুন সেন্টার থেকে মুভ করছে এবং অপশন প্রেস করার ফলে হচ্ছে কি এটা ডাবল করে দেখাচ্ছে। অপশন ছেড়ে দিলে এটা অর্ধেক অংশ আমাদেরকে দেখাচ্ছে এবং যেখান থেকে আমি শুরু করেছিলাম সেই অংশটা ফিক্সড থাকা অবস্থায় আমি মুভ করাতে পারছি চারিপাশে, তাই না? আমি ঠিক যদি এরকম সেন্টার থেকে ড্র করতে হয় তাহলে অপশন, কিবোর্ড থেকে অপশন যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয়, আর যদি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় তাহলে অল্টার ধরতে হবে। তো যাই হোক আমি এভাবে ড্রাগ করালাম, করিয়ে একটি স্ট্রেট লাইন ড্র করলাম। আমরা এই স্ট্রেট লাইনটা যেটা নিয়েছি আমরা এখানে এক পাশে রেখে দিলাম। আচ্ছা, এটা নিয়েই যদি কাজ করি, এটাকে যদি আমার উইডথ বাড়াতে হয় তাহলে স্ট্রোক প্যানেলকে নিয়ে আসতে হবে। আমরা এই মুহূর্তে স্ট্রোক প্যানেলটা নিয়ে কাজ করব। স্ট্রোক প্যানেল আসবে আমাদের উইন্ডো মেনু থেকে, উইন্ডো থেকে আস্তে আস্তে নিচের দিকে আসলে, একটু নিচে আসলেই আমরা স্ট্রোক পাবো। এটাকে কিবোর্ডের মাধ্যমে যদি শর্টকাট ওয়েতে আনতে হয় তাহলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে কন্ট্রোল এবং F10 প্রেস করতে হবে। যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে কমান্ড এবং F10 প্রেস করতে হবে। যাই হোক আমি এখানে উইন্ডো মেনু থেকে স্ট্রোক অপশনটার উপর ক্লিক করলাম, তাহলে আমাদের ডান পাশে এই স্ট্রোক অপশনটি আসলো, প্যানেলটি আসলো। এখান থেকে আমরা যদি একটু এটাকে মোটা করে দেখতে হয় তাহলে আমরা এক পয়েন্ট করে বাড়িয়ে নিতে পারি। যাই হোক আমি 5 পয়েন্টে রেখে দিলাম। এখন এইটাকে আমরা জাস্ট এরকম করে সিলেকশন টুল থাকা অবস্থায় আমরা আবারও ঘুরিয়ে নিতে পারবো বা পজিশন করে নিতে পারবো। তো এটাকে আমি অল্টার ধরে থাকা অবস্থায় সিলেক্ট করে যদি ডান পাশে নিই তাহলে কপি হবে এবং কন্ট্রোল ডি প্রেস করলে পরপর কয়েকটি কপি হবে। এইটাকে আমি একটু জুম করে বড় করে আমি দেখার চেষ্টা করি। ওকে, দেখুন সবগুলো কর্নার রাউন্ডেড দেখাচ্ছে। তো আমরা বাই ডিফল্ট যেরকম থাকে সেটা হলো যে স্ট্রোক প্যানেলে যদি দেখি এখানে ক্যাপ আছে, ৩টা ধরনের ক্যাপ আছে। তো প্রথমটা যেহেতু সিলেক্টেড আছে এইটা এখন এই মুহূর্তে রাউন্ডেড, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট ডিফল্ট পর্যায় হলো ব্যাট ক্যাপ, এটাকে আমরা করে নিলাম। দ্বিতীয়টাকে আমি রাউন্ডেড রেখেছি, যেটা ডিফল্ট আমরা আঁকানোর সময় দেখলাম সেটাই থাকলো। এর পরেরটাকে আমরা লাস্ট অপশন যেটা আছে প্রজেক্টিং ক্যাপ, এইটা ব্যবহার করলাম। তাহলে প্রত্যেকটা ক্যাপের আমরা যদি একটু বড় করে দেখতে চাই তাহলে প্রত্যেকটি ক্যাপের ধরন হলো, এটা হলো ডিফল্ট একটি ক্যাপ, এটা একটি রাউন্ডেড ক্যাপ এবং এটা হলো প্রজেক্টিং ক্যাপ।
তো বুঝতে পারবো কিভাবে? যদি ৩ টাকে সিলেক্ট করি তাহলে দেখুন ডিফল্ট যে ক্যাপ সেটা হলো বার্ড ক্যাপ। অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেখান থেকেই কিন্তু কাট হয়ে গেছে, কেটে গেছে। আর পরেরটা হলো রাউন্ডেড ক্যাপ। এই অ্যাঙ্কর পয়েন্টের পরেও অতিরিক্ত একটু জায়গা এবং সেখানে কিন্তু রাউন্ড হয়ে আছে। আরেকটি হলো প্রজেক্টিং ক্যাপ। এটার ধরন হলো অ্যাঙ্কর পয়েন্ট থেকে ডানে এবং বামে যে পাতটুকু আছে, যতটুকু থিকনেস আছে সেই পরিমাণ থিকনেস উপরের দিকেও থাকবে এবং এটা কর্নার ভাবে দেখাবে। এবার এখানে একটি লাইনকে আমরা সিলেক্ট করলাম সিলেকশন টুল দিয়ে। এই সিলেকশন টুলটা থাকা অবস্থায় আমরা আরো কিছু কাজ দেখতে পারি, যেমন ড্যাশ লাইন। এখানে যদি ক্লিক করি তাহলে এরকম ড্যাশ দেখাচ্ছে। তো ড্যাশটাকে এখানে ড্যাশ হলো 10 পয়েন্ট অর্থাৎ ড্যাশের সাইজ। এখানে যদি গ্যাপ আমরা গ্যাপের এখানে যদি কার্সরটা রেখে আপ অ্যারো এবং ডাউন অ্যারো প্রেস করি তাহলে গ্যাপের সাইজটা কমবে এবং বাড়বে। ঠিক আছে? এভাবে আমরা বাড়াতে কমাতে পারি। ঠিক একইভাবে যদি আমরা ড্যাশ যে অপশনটা আছে এখানে ক্লিক করা অবস্থায় আমরা একটু জুম করে দেখতে পারি। এখানে ক্লিক করা অবস্থায় এখন ১০ পয়েন্ট আছে। এটাকে যদি আস্তে, আস্তে কমাতে থাকি তাহলে একটা পর্যায়ে 0 আসবে এবং তখন এটাকে সার্কেল আকারে দেখাবে। তো এখন এই মুহূর্তে 0। এবার আমরা গ্যাপটাকে বাড়িয়ে দিয়ে দেখতে পারি, বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। তাহলে আমরা এটা ডটেড লাইনটা ভালোভাবে বুঝতে পারবো। তো এভাবে আমরা ড্যাশ লাইন করতে পারবো। এখন আরো কিছু বিষয় দেখার আছে, যেমন কর্নার এবং অ্যালাইন স্ট্রোক। তো এটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রেক্টেঙ্গেল টুল নিয়ে কর্নারগুলোকে দেখার বিষয়। তো আমাদের এই টোটাল যে থিকনেস, ওয়েট, এটা হলো 5 পয়েন্ট আমরা এখানে দিয়েছি। তো এটাকে আমরা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, দেখতে পারবো। এই মুহূর্তে ১০ পয়েন্ট। ওকে? ক্যাপ কেমন আছে? রাউন্ডেড। এই ক্যাপটা আসলে এখানে এফেক্ট বোঝা যাবে না। এইজন্য যাবে না যে এটা হলো স্ট্রেইট লাইন না। হ্যাঁ? যেহেতু কর্নার আছে এইজন্য আমরা এই কর্নারগুলো দিয়ে বুঝতে পারবো। তো বাই ডিফল্ট হলো মিটার জয়েন যেটা আছে আমরা দেখতে পাচ্ছি। এর পরেরটা হলো রাউন্ড জয়েন। তো এই কর্নারগুলো কিন্তু রাউন্ড হয়ে গেল। এর পরেরটা হলো বেভেল জয়েন। এটা দিলে আমরা এই ধরনের একটি জয়েন আমরা দেখতে পারবো। এরপর অ্যালাইন স্ট্রোক। এখন আছে অ্যালাইন স্ট্রোক সেন্টার, অর্থাৎ এই যে টোটাল থিকনেস বা ওয়েট এটার মাঝখানে কিন্তু স্ট্রোকটা দেখাচ্ছে। তো এইটা পরের যে অপশনটা আছে অ্যালাইন স্ট্রোক টু ইনসাইড, এইটা ক্লিক করলে দেখুন যে আমাদের যে পাথ, এই পাথের ভিতরের দিকে হলো স্ট্রোক। এখন লাস্ট অপশনটা যদি চুজ করি তাহলে দেখবেন, তাহলে এই যে পাথ, এই পাথের বাইরের দিকে হলো স্ট্রোক দেখাচ্ছে। তো যাই হোক এই অপশনগুলো আমাদের লাগবে, আমরা এখানে দেখে নিতে পারবো। আর ঠিক একইভাবে আমরা ডিফল্ট অপশনটাই রাখি সবসময়, যেটা আমাদের ড্র করার সাথে, সাথে থাকে সেটা হলো অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। এখন এটাকেও আমরা কিন্তু ড্যাশ করতে পারবো, হ্যাঁ? এটাকেও আমরা ড্যাশ লাইনে ক্লিক করলে আমরা যদি ড্যাশটাকে বড় করি আস্তে, আস্তে, তাহলে এভাবে ড্যাশ আসবে এবং গ্যাপটাকেও কিন্তু আমরা বড় করে দেখতে পারি। ড্যাশটা বড় করি এবং গ্যাপটাকে ছোট করে দিই। গ্যাপটাকে ছোট করে আমরা একটু দেখি। ওয়েটটাকেও একটু কমিয়ে দেখি। এখানে দেখার বিষয় আছে একটি, এজন্য আমি এভাবে সেট করে নিচ্ছি। এখন দেখুন কর্নারটা একরকমভাবে সাজানো আছে। এখানে র‍্যান্ডম যেখান থেকে শুরু হয়েছে ড্যাশগুলো সেখান থেকে যেতে থাকবে এবং কর্নারগুলোতে কোনো একটি ড্যাশ পড়বে বা পড়বে না। এখানে যেমন এই ড্যাশটা এখানে পড়ছে, এখানে কিন্তু দুটো দিকেই ফাঁকা আছে। এভাবে র‍্যান্ডম ড্যাশটা সাজানো হবে। এখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের আরেকটি অপশন আছে এখানে, সেটা হলো কর্নারগুলোকে ভালোভাবে অ্যালাইন করবে। এটা ক্লিক করলে দেখুন প্রত্যেকটা কর্নারে কিন্তু ড্যাশগুলো কনফার্ম করছে এবং মাঝখানে লাইন বাই লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, সবগুলো লাইনে সে সুন্দরভাবে ড্যাশগুলোকে সাজিয়েছে। তো এই দুটো অপশন থেকেও কিন্তু আমরা কাজ করতে পারবো। যাই হোক স্ট্রোকের বেশ কিছু প্রপার্টি আমরা দেখলাম। এবার আমরা আরেকটি প্রপার্টি দেখব। আমরা একটি স্ট্রেট লাইন ড্র করে নিচ্ছি। স্ট্রেট লাইন ড্র করে নেওয়ার পর এখানে আমরা একটি স্ট্রোক বাড়িয়ে নিতে পারি। ওকে, 3 বা 4 বা 5 পয়েন্ট। দেখুন এখানে তো আমরা দেখলাম এই ক্যাপের কাজগুলো আমরা একটু আগে দেখলাম। যেকোনো একটি ক্যাপ থাকতেই পারে। এই ক্যাপটা থাকা অবস্থায় ধরুন আমি এখানে রাউন্ডেড ক্যাপটা রাখলাম। নিচের দিকে দেখুন প্রোফাইল, আমি একটু জুম করে দেখাচ্ছি প্রোফাইল। এই প্রোফাইলেও কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। ক্লিক করার পর আমরা এখান থেকে একটি অপশন নিতে পারি। এই অপশনটা নিলে এর শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
এই জায়গাটায় আমরা আরেকটি টুলের ব্যবহার করতে পারি। এইখানে যদি আমি টুল বক্সটাকে বড় করে দেখি, বাম পাশের যে কলাম, এখানে দেখবেন উইথ টুল, শিফট এবং ডাব্লিউ প্রেস করলে কিবোর্ড থেকে এই টুলটা সিলেক্ট হবে। আমরা এখন ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টের কাছে বেসিক্যালি আমরা একটু বড় করে দেখতে পারি। এখানে অ্যাঙ্কর পয়েন্টের কাছে কিন্তু আমাদের দুটো সাইডের দুটো পয়েন্ট আছে, যেটাকে আমি বাড়াতে এবং কমাতে পারি। তাহলে এই যে শেপের যে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু উইথ টুলের মাধ্যমে। এখানেও কিন্তু ওরকম সাইড আছে। এবার আমাদেরকে যদি একটি সাইডকে ছোট বড় করতে হয়, তাহলে কিবোর্ড থেকে, যদি উইন্ডোজ কম্পিউটার হয় তাহলে অল্টার প্রেস করা অবস্থায় এই পয়েন্টকে ধরতে হবে। এই সাইডটাকে আমি কমাতে পারি বা বাড়াতে পারি, একটি সাইডকে। ঠিক আছে? তাহলে আমি কিবোর্ড থেকে উইন্ডোজ কম্পিউটার হলে অল্টার ধরবো, আর যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে আমরা অপশনটি ধরবো। ধরে থাকা অবস্থায় এরকম এই পয়েন্ট ধরে আমাদেরকে ড্রাগ করাতে হবে। রাইট? এভাবে। ধন্যবাদ সবাইকে। আজকের পর্বে এটুকুই ছিল। আমরা সামনের পর্বে শেপস নিয়েই কাজ করব। অন্য কোনো টুলসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপস ডিজাইন করতে শিখব।